দিস ইজ কল্ড দ্য হাইপারট্রফিক কেলয়েড, অর্থাৎ এখানে কান ফোড়াতে যেই এরকম একটি কেলয়েড বা গোটা তৈরি হয়েছে। এটা আমরা প্রাথমিকভাবে ট্রান্সফেরন অ্যাসিটোনাইট ইঞ্জেকশন দিয়ে এটাকে সাইজটাকে একটু ছোটো করবো। তারপর আমাদের প্ল্যান হচ্ছে এটাকে এক্সারসাইজ করা। আপনার কি এই পাশে হয়েছে দেখি? এই পাশেও যেমন ছোটো ছোটোগুলো আছে। এটার মধ্যেও আমরা ট্রান্সফেরন অ্যাসিটোনাইট ইঞ্জেকশন 14 দিন আগে একটা দিয়েছিলাম, কিছুটা কমে গিয়েছে। এখন এটা সাইজটা আস্তে আস্তে কমছে। এটা ট্রান্সফেরন অ্যাসিটোনাইট ইঞ্জেকশন আমরা 2 সপ্তাহ পর পর আমরা দিতে থাকবো। আশা করছি সাইজটা রিডিউস হয়ে যাবে এবং পরবর্তীতে আমাদের প্ল্যান হচ্ছে এটাকে এক্সারসাইজ করা। তো এটা সাধারণত কান এবং নাক ফোড়াতে যে এই ধরনের সমস্যা হয়ে থাকে, তো এগুলোর সমাধান হচ্ছে ট্রান্সফেরন অ্যাসিটোনাইট ইঞ্জেকশন দেওয়া এবং পাশাপাশি আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটাকে এক্সারসাইজ করতে পারি এবং এক্সারসাইজ করলে পরে আশা করছি এটি চলে যাবে। ব্যথা ট্যাথা আছে আপনার? ব্যথা নেই। চুলকায়? জি চুলকায়, একটু চুলকায়, তাই তো? মূলত আমরা ট্রান্সফেরন অ্যাসিটোনাইট ইঞ্জেকশনটি আমরা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে থাকি। এখানে থেকে যে আমরা একটি এই ইঞ্জেকশনটি মূলত আমরা দেবো ট্রান্সফেরন অ্যাসিটোনাইট একটি ইনসুলিন সিরিঞ্জটি নেওয়া হয় এবং আমরা ইঞ্জেকশন দেওয়ার আগে এই জায়গাটাকে একটু এক্সিসল দিয়ে আমরা একটু স্টেরিলাইজ করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে বলে ইন্ট্রালিশনাল ইনজেকশনস, অর্থাৎ যেখানে যে লিশনটি রয়েছে সেই লিশনের ভেতরেই আমাদের এই ইনজেকশনটি পুশ করতে হবে। ইনসুলিন সিরিঞ্জে নিডিল হওয়ার কারণে এখানে কোনো ব্যথা অনুভূত হবে না, আপনি কোনো ভয় পাবেন না, ঠিক আছে? এই যে ঠিক এভাবেই আমরা পুশ করে থাকি। এই যে আমরা ইনসুলিন ইনজেকশনটা ভিতরে পুশ করে দিচ্ছি, দেওয়ার ফলে স্প্রে করে দেখা যাবে এটি ফুলে উঠছে। মূলত এই ট্রান্সফেরন অ্যাসিটোনাইট এটি কিন্তু আস্তে 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 ধীরে 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 এই যে ফোলাটা এটাকে কমিয়ে দিবে, অর্থাৎ এখানে যে একটি ফাইব্রোসিস রয়েছে এই ফাইব্রোসিসটা ধীরে ধীরে রিডিউসড হবে এবং এই গোটাটার সাইজটা আস্তে আস্তে কমে যাবে এবং একটা পর্যায়ে যদি আমরা আশানুরূপ পর্যায়ে এটি মানে ছোট হয়ে যায় বা স্কিনের সাথে মিলে যায়, দ্যাটস গুড। আর তা না হলে পরবর্তীতে আমাদের সাইজটা যদি বেশি বড় থাকে সেক্ষেত্রে কখনো কখনো আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সার্জারি করে থাকি। এই যে আমি দিলাম, আবার এদিকে একটু আছে, এদিকে আমরা দিয়ে দিচ্ছি ইন্টারন্যাশনাল যে স্টেরয়েড ইঞ্জেকশনটা দিলাম। সো এটাই হচ্ছে ট্রান্সফেরন অ্যাসিটোনাইট ইঞ্জেকশন দেওয়ার নিয়ম। এভাবেই আমরা কেলয়েডগুলোকে আস্তে আস্তে রিডিউস করে দিতে পারি। আশা করছি আপনারা সচেতন হবেন, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।